এই গ্যাজেট এবং এক্সেসরিজের পক্ষ থেকে আমি চলে আসলাম আপনাদের সামনে অন্য একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে। এটা হচ্ছে একটি ওয়্যারলেস মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা বিভিন্ন রকমের অনলাইন পেজ, দারাজ, বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি, বিভিন্ন মূল্যে এটা বিক্রি করা হয়। আজকে মূলত এই প্রোডাক্টটার ওপেনিং রিভিউ এবং এটাকে খুলে দেখব ভিতর সার্কিটে কী আছে বা না আছে। এই ওয়্যারলেস মাইক্রোফোন হলো একটি বাজেট ওয়্যারলেস মাইক্রোফোন, যা সাধারণত ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও, ফেসবুক লাইভ, ব্লগ, ইন্টারভিউ রেকর্ড করার জন্য ব্যবহার করা হয়। এটি ছোট, হালকা এবং সরাসরি মোবাইল লাগিয়ে ব্যবহার করা যায়। এই মাইক্রোফোনটির প্যাকেটটি খোলার পর এর ভিতরে একটি K8 মাইক্রোফোন, এর ভিতরে আপনার এই হচ্ছে আপনার মূল মাইক্রোফোন। একটি রিসিভার, এটি ফোনের সাথে লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই প্যাকেটের ভিতরে সর্বশেষ আছে একটি ইউএসবি কেবল, টাইপ সি ইউএসবি কেবল। হচ্ছে আপনার মাইক্রোফোন, মোবাইলে রিসিভার লাগালেই কাজ করবে। ওয়্যারলেস রেঞ্জ হচ্ছে প্রায় 10 থেকে 20 মিটার পর্যন্ত কাজ করে। নয়েজ রেডিয়েশন, যদিও প্যাকেটে লেখা থাকে যে ব্যাকগ্রাউন্ডে আপনার নয়েজ কমানোর মতো প্রযুক্তি দেওয়া আছে, আসলে মূলত এই মাইক্রোফোনে সেই প্রযুক্তি আসলে কাজ করে না। এটা শুধু লেখা আছে, কিন্তু এটা কোনো কাজে আসে না। ব্যাটারি ব্যাকআপ 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। যদিও ব্যাটারি ব্যাকআপ হিসেবে আপনার লেখা আছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যাবে, কিন্তু এটি আমার মনে হয় যে ভিতরে ব্যাটারি সাইজ তাতে যা হওয়ার কথা, এটা আপনার মনে করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনার ব্যাটারি ব্যাকআপ দিতে পারে সর্বোচ্চ। এবং এর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার ভয়েসটা রিসিভ করতে পারে আর কি। আর এটা অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, ট্যাবলেট, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা হচ্ছে ভালো দিক হচ্ছে আপনার এটি খুব সস্তা ও বাজেট ফ্রেন্ডলি, ব্যবহার করা খুবই সহজ, ব্লগিং ও লাইভ স্ট্রিমিংয়ের জন্য ভালো এবং ছোটো পোর্টেবল ডিজাইন। এবং এর খারাপ দিক, এর সাউন্ড কোয়ালিটি প্রফেশনাল মাইকের মতো না, বেশি বাতাসে বা শব্দে নয়েজ আসে, ব্যাটারি দীর্ঘ সময় কাজ করে না, এবং এর খুব সস্তা ভার্সনের কোয়ালিটি ভিন্ন হতে পারে। আমরা এখন এই প্রোডাক্টটি খুলে দেখব যে এটার ভিতরে আসলে কি কি দেওয়া আছে। আমরা সর্বপ্রথম শুরু করব রিসিভার থেকে। এই মাইক্রোফোনের রিসিভারে কোনো রকমের কোনো স্ক্রু নাই, এটা সম্পূর্ণ একটি লকের মাধ্যমে কাজ করে। এটা খোলা খুবই সহজ, খুব ইজি। আপনার হাতে একটু নখ বড় থাকলে আপনি এটা দিয়ে খোঁচা মাইরে খুলতে পারবেন। এই হচ্ছে আমাদের রিসিভার। এটা আসলে সস্তা কোয়ালিটির একটি মাইক্রোফোন, এটা রিসিভার। এখানে অনেক কম্পোনেন্টের জন্য জায়গা রাখা হলেও এটা খুব সস্তা, অল্প কম্পোনেন্টের ভিতরে এটা কমপ্লিট করা হয়েছে। এখানে কিছু আপনারা সারপোকা হিসেবে চিনে থাকেন বা রেজিস্ট্যান্স, আর একটি ওয়্যারলেস মাইক্রোফোন এবং একটি মাইক্রোচিপের মাধ্যমে এই পিসিবিটা কমপ্লিট করা হয়েছে। এবং অপর পাশে এখানে কিছুই নেই। এই পাশে একটা মাইক্রোচিপ, একটি ওয়্যারলেস এবং অল্প অল্প কিছু, এবং একটি এলইডি লাইট দেওয়া আছে। এ হচ্ছে আমাদের মাইক্রোফোনের সার্কিট বা রিসিভার যেটা বলা হয়। এবং এখন আসি মূল মাইক্রোফোনে। মাথায় এরকমের একটি নয়েজ ক্যান্সেল করার জন্য একটি স্পাউসের মতো পাবেন, এবং এটিও কোনো স্ক্রু নাই, এটা শুধুমাত্র কিছু লকের মাধ্যমে এটা ফিটিং করা আছে। এ হচ্ছে ভিতরের মূল ডিভাইস, মাইক্রোফোন। এখানে ছোট একটি ব্যাটারি দেওয়া আছে।
এই ব্যাটারিগুলো মূলত মনে করেন যে আপনার সাধারণত এয়ারবাডসের ভিতরে থাকে বা পাওয়া যায়। আর অপর পাশে আছে আপনার এলইডি লাইট। এই যে একটি ছোট মাইক্রোফোন, প্রিন্টেড মাইক্রোফোন। এই সাইডে আছে আপনার এলইডি লাইট, দুটা এলইডি লাইট, মাইক্রোচিপ, ওয়্যারলেস রিসিভার, এই টুকটাক। এই হচ্ছে কি আপনার মূল সার্কিট। এখন 500-600 টাকার ভিতরে আসলে এর থেকে ভালো মান পাওয়া যায় না। যদি এগুলোতে এএনসি আছে বলা হয়ে থাকে, কিন্তু আসলে এএনসিতে নাই। আপনাদের যদি বিগিনার্স পর্যায়ে হচ্ছে আপনারা যদি করেন, শুরু করতে চান যে আপনি টিকটক ভিডিও করবেন, ইউটিউব ভিডিও করবেন, বা ফেসবুক লাইভ, ব্লগ, ইন্টারভিউ রেকর্ড করবেন, বা আমার মতো এরকমের ছোটোখাটো রিভিউ করবেন, এটা শেখার জন্য শুরুর দিকে এই মাইক্রোফোনটা আপনি ইউজ করতে পারেন, যে কম খরচে আপনি শেখার জন্য আর কি। আর এমনিতে যদি আপনি প্রফেশনালভাবে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার বেশি দাম দিয়ে একটু ভালো মানের ওয়ারেন্টিওয়ালা প্রফেশনাল মাইক্রোফোনগুলো এগুলো কিনে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। আবার সামনে হয়তো অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।